গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি ভালোই। চ্যান ধ্যান করা শেষ, সোমবারের একটি দিন শুরু করলাম আজকে এখন থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকের দিনটা। সকালের নাস্তা রুটি, এই আমার সকালের নাস্তা। পেঁপের তরকারি আর দেশি গমের আটার রুটি, এই সকালে এখন খাবো। আর চা। এই কড়াইতে তেল গরম হয়ে গেছে, সাথে কালো জিরে আর শুকনো মরিচ দিছি। এখন দিয়ে দিলাম ঝিঙে। এবার এতে দিয়ে দিব লবণ, আর হলুদ। আসলে ঝিঙে দিয়ে যে জল বের হবে তাই দিয়েই তরকারি সিদ্ধ হয়ে যায়, এটার অতিরিক্ত কিছু দিতে হয় না। এবার এটা ঢেকে দিব কিছুক্ষণ। এই আমার ঝিঙে তরকারি হয়ে গেছে, চুলা অফ করে দিছি। এবার এটা নামাই নেব। এই আজকের খাবার আলু ভর্তা আর ঝিঙের তরকারি, ভাত। আজকে দুপুরের খাবার রবিবারে যে মাংস রান্না করছিলাম সেই মাংসটা ছিল, ওটা সকালবেলা পেঁপে দিয়ে আলু দিয়ে পেঁপে ভাজি করছিলাম পেঁয়াজ দিয়ে, সেটা আর ভাত। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। মাংসটা থাকবে না, রাতে হয়তো তরকারি কিছু একটা, মাছ টাছ কিছু করে নেব। চলো খেয়ে নিই। আজকে রাতের খাবার মাছ। আজকে সব ফ্রিজের খাবারই গরম করে খাচ্ছি। মাছটা রান্না ছিল, সেই মাছটা গরম করে নিয়েছি। এখানে ভাত আর হচ্ছে মুরগির মাংস। মাংসই এখন খাইলেই মাংসটা শেষ হয়ে যাবে।
এই আমাদের রাতের খাবার। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ ছিল। সোমবার দুপুর পর্যন্ত ভালোই ছিল, দুপুরের পর্যায়ে শরীরটা অনেকটাই শরীরটা খারাপ হয়ে যায়। তো তার জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারি নাই। আজকে সারাটা দিন ফ্রিজে যা রান্না বাড়া ছিল সেইগুলো বের করে সেইগুলো গরম করেই খাওয়া দাওয়া করছি, শুধু ভাতটা রান্না করছি। হঠাৎ শরীরটা এরকম খারাপ হবে, প্রচণ্ড পেটে ব্যথা, আমাশার একটু সমস্যা করতেছিল, যার জন্য আর কালকে কোনো 2 দিনই বলা চলে কোনো ভিডিও আসেনি, দিতে পারি নাই। শরীরটা অসুস্থ থাকলে কী করে দিব, যার কারণে তো 2 দিনকে ব্লগ একসাথে কমপ্লিট করে একসাথে আপনাদেরকে দিচ্ছি। জানি সেরকম কিছু দেখানোর নাই, সেরকম কিছু করার নাই, কি করব এখন। মনে করলাম যে একটা দিন ফাঁকা যাবে, এর চাইতে এটাই রেডি করে রাখি, কালকে সকালে 11টার পরে এটাই ছেড়ে দিব। আমি যেহেতু 11টার দিকে ব্লগ সারি, এই জন্য এটাই ছেড়ে দিব। মানুষের শরীর সবসময় তো বলা যায় না কখন কি হয় না হয়। তো আমার মনে হয় অতিরিক্ত গরম এবং খাবার দাবারের একটু সমস্যা হয়েছে, উপোস গেছে, অনিয়মের খাওয়া দাওয়া হয়েছে, যার কারণে সমস্যাটা হতে পারে। তো যে যেখানে আছেন সেখানে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা।